এবার বাজেট নিয়ে কথা বলতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আকরাম হোসেন। অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক ডিন ও অর্থনীতিবিদ প্রফেসর নজরুল কদির। আমরা এখন সরাসরি চলে যাব আকরামের কাছে। ধন্যবাদ অঙ্কুর। আমার সাথে আছেন প্রফেসর নজরুল কদির। আজকে একটু আমরা জানার চেষ্টা করব, একটু বলবেন আজকের বাজেটটি আপনি কিভাবে দেখছেন এবং আসলে এটি জনবান্ধব হয়েছে কিনা। ধন্যবাদ নিউজ 24-কে। আসলে আমি প্রথমে মাননীয় অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদেরকে আমি ধন্যবাদ দিই এই কারণে, এত কম সময়ের মধ্যে একটা বাজেট ওনারা উপস্থাপন করেছেন। আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করে আমি দেখলাম বাজেটটা অনেকটা জনবান্ধব। যা আমাদের প্রত্যাশা ছিল এত স্বল্প সময়ের মধ্যে, সেটা কিভাবে সম্ভব হয়েছে আসলে এটা আমার কাছে একটা অবাক করা বিষয়। এই বাজেটে আপনারা দেখবেন 10টা অগ্রাধিকার খাতকে চিহ্নিত করা হয়েছে। সেখানে শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষা এবং এআই সব কিছুকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি বেশি করে। এবং আপনারা দেখবেন এই প্রথম একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই যে এখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমি যে কোলাবোরেশনের কথা, সেটাও এই বাজেটে এসেছে। এবং এই বাজেটে আমাদের শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপের কথাও এসেছে, আমাদের শিক্ষকদের ইনোভেশনের কথাও এসেছে, শিক্ষা এবং সৃজনশীল ইকোনমি অর্থাৎ ক্রিয়েটিভ যে ইকোনমি, সেটা এই বাজেটের প্রথম আনা হয়েছে। সেটা অবশ্যই ধন্যবাদের দাবি রাখে। এবং আমি মনে করি এই বাজেট যেভাবে দেওয়া হয়েছে বা বিভিন্ন খাতে যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেভাবে বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এবং ধাপে ধাপে সেগুলোকে বাস্তবায়ন করা হবে বলা হয়েছে, এবং শিক্ষা খাতে বরাদ্দ, কৃষি খাতে বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং এআই বাংলাদেশে এয়ার ইন্ট্রোডাকশনের জন্য এবং শিক্ষাক্ষেত্রে এয়ার ইন্ট্রোডাকশনের জন্য যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী, সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আমি মনে করি সরকার যে সদিচ্ছা থাকে এবং এই বাজেট বিরাট আকারের বাজেট, 9,38,00,000 যে 1,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট আসলে বাস্তবায়ন চারটিখানি কথা নয়। এটা অনেকটা কষ্টসাধ্য, অনেকটা চ্যালেঞ্জের। বাট সেই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি, সামর্থ্য আমি মনে করি বর্তমান নির্বাচিত সরকারের আছে। যে সরকারের ঐকান্তিক ইচ্ছা থাকে, আগ্রহ থাকে এবং যদি গুড গভর্নেন্স চালু থাকে এবং যে দুর্নীতি মুক্তিকর সমাজ ব্যবস্থা করতে পারে, ব্যাংক ব্যবস্থা যদি উন্নত করতে পারে এবং যদি কর্মসংস্থানের সৃষ্টি হয়, যেটা সরকার ঘোষণা করেছে 1 কোটি কর্মসংস্থানের কথা, সেটি হয়। এবং সামাজিক সুরক্ষার যে কাজগুলি, যে কর্মসূচিগুলি হাতে নেওয়া হয়েছে, আমার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এলপিজি কার্ড এবং স্বাস্থ্য কার্ড যেগুলো বলা হচ্ছে, আমি মনে করি যদি সদিচ্ছা থাকে এবং সবাই যদি সেটাকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমি মনে করি এই বাজেট জনবান্ধব হবে। এই বাজেট আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মেয়েদের জন্য অনার্স পর্যন্ত ফ্রি শিক্ষা কথা বলা হচ্ছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা তো আপনারা জানেন যে মেয়েরা আমাদের এখানে অনেকেই এখন শিক্ষা থেকে অনেক পিছিয়ে থাকে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা অনেক সময় প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করে তারা ঝরে পড়ে, তারা পরিবার থেকে সে উচ্চশিক্ষা করার জন্য সুযোগ পায় না। যখন এটাকে অবৈতনিক করা হলো, স্বাভাবিকভাবে আমাদের দেশে গরিব জনগোষ্ঠী, দরিদ্র পিতামাতা তাদের সন্তানকে এখন আর সেই লেখাপড়া থেকে নিয়ে আসবে না, তাদেরকে উচ্চশিক্ষা করার সুযোগ দিবেন। সরকারের এই সাহসী উদ্যোগগুলো আমি মনে করি সমাজের সব ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখবে। এই নারীগুলো উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম প্রফেসর নজরুল কদিরের সাথে। তিনি বলছিলেন আসলে বাজেট কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে সমাজে সেই বাজেটের ইম্প্যাক্ট পড়বে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমরা এখন যাবো স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী অঙ্কুর। আপনি জানাবেন সেখানকার। আকরাম, আপনাকে ধন্যবাদ।